আল্লাহ রাসূল বলছেন যাকে সবচেয়ে বেশি মায়া করেন ফাতেমা বিনতে মুহাম্মদ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা। ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, হে আমার কন্যা ফাতেমা, বেশি ভালোবাসি তোমারে। যদি আকাশের ছাদ এনে দেওয়ার জন্য বলো, আমি বাবা হিসাবে, রাসূল হিসাবে নয়, আমি বাবা হিসাবে এনে দেওয়ার জন্য তোমাকে চেষ্টা করব। লাউনি আনজি মিনাল্লাহি শাইয়া, তুমি মনে করিও না যে তোমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বাবা আল্লাহর রাসূল, এই কথা বলে তুমি বেঁচে যাবে। লাউনি আনজি মিনাল্লাহি শাইয়া, আমি তোমাকে আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। আপনারা রাগ করছেন মনে হয়? হ্যাঁ, হাদিস শরীফ, লাউনি আনজি মিনাল্লাহি শাইয়া, তুমি আমার মেয়ে হলেও যদি তোমার নেক আমল না থাকে তোমাকে আমি জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, ঈমানের দাবি যারা করো, কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, save yourself and your family, নিজে নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো, নিজে নিজে আল্লাহর আযাব থেকে বাঁচো, নিজে নিজে ভালো হওয়ার চেষ্টা করো, নিজে নিজে অপরাধ থেকে বের হওয়ার চেষ্টা করো। জীবনে যত অপরাধ হয়েছে তা ছেড়ে দিয়ে ক্ষমা চেয়ে আল্লাহর পথে আসার জন্য চেষ্টা করো। সর্বপ্রথম নিজে নিজে সংশোধন করো, এরপরে কি করবা? এরপরে ওয়া আহলিকুম নারা, তুমি নামাজে আসো, তুমি আল্লাহকে ভয় করো, এরপরে তোমার মেয়েকে বলো আল্লাহকে ভয় করো, তোমার স্ত্রীকে বলো তোমার সাথে আমি 60 বছর সংসার করি, তুমি আল্লাহকে ভয় করো, আমিও ভয় করি, তুমিও ভয় করো। একটা দিন আসবে বিছানা ছেড়ে দিতে হবে, স্বামীকে বিদায় দিবা। একটা সময় আসবে 60 বছরের সংসার বিচ্ছিন্ন হয়ে সব কিছু ধ্বংস হয়ে স্বামী চলে যাবে 100 হাত 200 হাত দূরে বাঁশ গাছের কবরের ভিতরে, স্ত্রী থাকবে ঘরের ভিতরে, ছাইলেও জীবনের তরে আর কোনোদিন স্বামীর সাথে দেখা হবে না। ঠিক কিনা বলো? এত মায়ার স্ত্রী, সকালে ফোন করে, দুপুরে ফোন করে, রাতে ফোন করে, গভীর রাতে ফোন করে, দুপুরে রাস্তায় ডাকলে খাবার দাবার হয়েছে কিনা তারও প্রশ্ন করে, সুয়াল করে, জিজ্ঞেস করে। প্রাণের সেই স্ত্রী চিরন্তন সত্য, ইন্তেকালের পরে 1 ঘন্টা বলবে না যে আবার ঘরের ভিতরে তারে রাখো, বৃষ্টি হচ্ছে তারা 1 ঘন্টা ফোন করিব না, জ্বর তুফান হচ্ছে 5 গাছের নিচে কবরের ভিতরে দিব না। পৃথিবীর ইতিহাসে এমন কোন ঘটনা কি ঘটেছে?